আচ্ছা, আমাদের আজকের টপিকস আমরা শুরু করি। আমাদের টপিকস আজকে হচ্ছে স্যান্ড। স্যান্ড নামটা শুনলে আসলে তোমরা মাথায় কি চিন্তা আসে তোমাদের? স্যান্ড জিনিসটা কি? বালি। স্যার বালি। বালি। বালি, অ্যাজ ইউজুয়াল আমাদের সবার মাথায় চিন্তা আসে বালি। এখন কোন বালি? এই রাস্তায় যে ধুলাবালি এইগুলো বালি না এমনি বালি? বালি। আর মাটির নিচের বালি। মাটির নিচের বালি। মাটির নিচের বালি, ওকে, আছে, ঠিক আছে। আর এই যে সাদা। নদীর বালি যেগুলো আমরা কনস্ট্রাকশনে ইউজ করি আমরা, যেহেতু এটা তোমাদের সাবজেক্টটা হচ্ছে ফার্ম পাওয়ার মেশিনারি ইঞ্জিনিয়ারিং। সাদা যে বালি, যে বালিগুলো দিয়ে তো যে আমাদের কনসেপ্টটা বাসায় হচ্ছে, কাজ করে। হ্যাঁ হ্যাঁ রাইট, আমাদের কনসেপ্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে? তোমরা একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু এটাই পড়ে। তোমরা যা পড়তেছো তার তুমি 10% পড়তেছো, তারা পড়বে 100%, এই হচ্ছে পার্থক্য। তারা এগুলাই পড়ে, আহামরি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু পড়ে না, এগুলাই, ঠিক আছে? তো তোমরা জানো, তোমরাও জানবা, তাদের মতো জানবা, একটু কম আর বেশি এই আর কি। তো স্যান্ডটা কি? স্যান্ড ইজ এ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। তাহলে আমরা স্যান্ড প্রথমে বলতেছি, স্যান্ড ইজ এ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল প্লেস অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। মানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমরা বলতেছি স্যান্ড, ঠিক আছে? ইন কনক্রিট ওয়ার্ক, কোথায় ইউজ হয়? কনক্রিট ওয়ার্কে। ইট ইজ ইউজুয়ালি টার্ম অ্যাজ ফাইন এগ্রিগেট। দি স্যান্ড গ্রেনস মে বি শার্প, অ্যাঙ্গুলার অর রাউন্ডার। মানে একটা সেন্ট যদি তুমি হাতে নাও এবং সেটা যদি তুমি অনুবীক্ষণ যন্ত্রে দেখো, সেটা তুমি কি দেখতে পারবা? শার্প দেখতে পারবা, হয় অ্যাঙ্গুলার আছে মানে তোমার কণা করা আছে, বা রাউন্ড, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ স্যান্ড অ্যাকর্ডিং টু সোর্স। সোর্সের উপর ভিত্তি করে স্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে পিট স্যান্ড। পিট স্যান্ডটা কোনটা? দিস টাইপ অফ স্যান্ড ইজ শার্প, অ্যাঙ্গুলার, পোরাস অ্যান্ড ফ্রি ফ্রম সল্ট। তাহলে মেইন এটার ইয়ারটা কি, বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে শার্প, অ্যাঙ্গুলার, পোরাস অ্যান্ড ফ্রি ফ্রম সল্ট। সল্ট থাকবে না, ঠিক আছে? ইট কন্টেইনস ক্লে অ্যান্ড অ্যানাদার ইম্পিউরিটিস হুইচ শুড বি স্ক্রিনড অ্যান্ড ওয়াশ বিফোর ইউজ। দেখো তোমরা বাসা বাড়িতে যখন স্যান্ডটা ইউজ করে সেটা কিন্তু পানি দিয়ে আগে ধয়, সেই স্যান্ডটাকে কিন্তু পানি দিয়ে ধয়, তারপরে কিন্তু সেটা ইউজ করে, ঠিক আছে? মানে যত পানি দিয়ে ইউজ করবে তত ওর মধ্যে যে ইম্পিউরিটিস আছে, লবণ আছে, সেগুলো দূর হয়ে যাবে। ইট ইজ লাইট ব্রাউন অর ইয়েলিশ কালার অ্যান্ড ইজ মোস্টলি সুইটেবল ফর মোটর ওয়ার্ক। মানে মোটর ওয়ার্কের কাজে এটা ম্যাক্সিমাম পিচ স্যান্ডটা ইউজ হয়। তারপর আছে রিভার স্যান্ড। দিস ভ্যারাইটি অফ স্যান্ড ইজ ফাইন, রাউন্ড অ্যান্ড পলিশ, ঠিক আছে? ইট জেনারেলি কন্টেন্স আর্থি ইম্পিউরিটিস লাইক গ্রাভেল, পেবলস, ইটিসি। দিস ইম্পিউরিটিস শুড বি স্পিন্ড অ্যান্ড ওয়াশ বিফোর ইউজ। এই যে দেখবে সেন্টগুলো কী করে, আগে চালনি দিয়ে, আগে দেখছো কিনা বাসা বাড়িতে কনস্ট্রাকশনে চালনি দিয়ে সেন্টটাকে ছেঁকে নেয়, দেখছিলা? চালনির জি মতো স্যার, থাকে, দেখছি। ঠিক আছে? সেটাতে কিন্তু ছেঁকে নেয় সেন্টটাকে। ইট ইজ হোয়াইট ইন কালার, globular and smaller in size than peach sand and hence most suited for প্লাস্টারিং ওয়ার্ক। প্লাস্টারিং কাজে এই স্যান্ডটা বেশি ইউজ হয়। আরেকটা আছে সি স্যান্ড। সি স্যান্ডটা কি? দিস টাইপ অফ স্যান্ড ইজ অলসো ফাইন, রাউন্ড অ্যান্ড পলিশ, মানে রিভার স্যান্ডের মধ্যেই। কিন্তু পার্থক্যটা কি? ওখানে ইম্পিউরিটিস হিসেবে কি থাকতো? গ্র্যাভেলাস, প্রেবেলস থাকতো, কিন্তু এখানে ইম্পিউরিটিস হিসেবে সি সল্ট থাকে, হুইচ অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার কজিং পার্মানেন্ট ড্যামেজ, ঠিক আছে? dampness and effluence and thereby the work gradually disintegrates। মানে যদি সল্ট থাকে তাহলে এটা অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারটা কী করে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পর কি হয়? তাহলে আমাদের যে তোমার ইয়ার ওয়ার্কটা থাকে, প্লাস্টারিং বা যেটাতে আমরা ইউজ করছি, সেটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। ইট অলসো কন্টেন্স শেলস অ্যান্ড অর্গানিক ম্যাটার হুইচ ডিকম্পোজ ইন দ্য বডি অফ মর্টার, প্লাস্টার অ্যান্ড কনক্রিট অ্যান্ড রিডিউস দ্য লাইফ অ্যান্ড স্ট্রেংথ, ঠিক আছে? এগুলো কিন্তু ভাই ভাই ধরে যে সমুদ্রের বালি আমরা সাধারণত কেন ইউজ করি না। যদি বলে সমুদ্রের বালি আমরা কেন ইউজ করি না, তখন অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে যে স্যার, এখানে ম্যাক্সিমাম হচ্ছে সল্ট থাকে, এই সল্টটা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে, এই জন্য প্লাস্টারটা ড্যামেজ হয়ে যায়। এছাড়াও স্যার এখানে থাকে স্যার শেলস থাকে, অর্গানিক ম্যাটার থাকে, এই শেলস আর অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ হয়, ডিকম্পোজ হওয়ার পরে আমাদের প্লাস্টার, কনক্রিট, এই যে স্ট্রাকচার থাকে সেটার লাইফটাকে রিডিউস করে দেয়, ঠিক আছে? তাহলে এইটা গেল আমার কিসের উপর ভিত্তি করে? অ্যাকর্ডিং টু সোর্স, মানে কোথা থেকে আমি সেন্টটা পাচ্ছি তার উপর ভিত্তি করে। এখন জি স্যার। ক্লাসিফিকেশন অফ সেন্ট অ্যাকর্ডিং টু সাইজ।
সাইজের উপর ভিত্তি করে তাহলে স্যান্ড কত প্রকার, ঠিক আছে? ফাইন স্যান্ড, মডারেট স্যান্ড, কোর্স স্যান্ড। তাহলে ফাইন স্যান্ড, মডারেট স্যান্ড, কোর্স স্যান্ড। অল দ্য স্যান্ড পার্টিকেল শুড বি পাস থ্রু নাম্বার 16 ASTM শিপ, ঠিক আছে? নাম্বার 16 মানে 1 ইঞ্চির 16 ভাগ, 1 ইঞ্চির 16 ভাগ, 16 ভাগ, 16 ভাগের 1 ভাগ, মানে 1 ইঞ্চিকে যদি 16 ভাগ করি তার 1 ভাগ দিয়ে 16 ভাগের 1 ভাগ দিয়ে এই স্যান্ডটা পাস হতে পারবে, সেটাকে বলতেছে হচ্ছে ফাইন স্যান্ড। এখন বলতেছি যে থ্রো শিপ, শিপ হচ্ছে চালনি, শিপ মানে হচ্ছে চালনি। শিপ অ্যানালাইসিস নামে একটা ম্যাটেরিয়াল আছে, শিপ অ্যানালাইসিস। শিপ অ্যানালাইসিস দিয়ে আমরা স্যান্ডের অ্যানালাইসিস করি, ঠিক আছে? এটা ফাইন স্যান্ড, এটা মডারেট স্যান্ড না কোর্স স্যান্ড, ঠিক আছে? ফাইন স্যান্ড মানে হচ্ছে খুব ক্ষুদ্র হবে, সেটা 16 ভাগের 1 ভাগ দিয়ে পার হবে, 1 ইঞ্চির 16 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তারপর আছে মডারেট স্যান্ড। মডারেট স্যান্ড কি 16 ভাগের 8 ভাগ দিয়ে ওই 1 ইঞ্চির 8 ভাগ দিয়ে পার হবে, মানে 1 ইঞ্চিকে 8 ভাগ করলে সেইটা পার হবে সেই স্যান্ডটা। তোমরা বুঝতে পারতেছো 16 ভাগ আর 8 ভাগ জিনিসটা? না স্যার, আবার জি স্যার। বলেন। আচ্ছা আমি সাধারণভাবে বলি, আরেকবার বলেন। আচ্ছা আমি সাধারণভাবে বলি। আহ, তোমাদের একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা ঘর আর্ট করলা, ওকে? 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা ঘর আর্ট করলা, সেই ঘরের, আচ্ছা আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি যদি একটা ঘর আর্ট করো, সেটাকে যদি 16 ভাগে ভাগ করো, সেই সেই ভাগ দিয়ে যে সেন্টগুলো পার হতে পারবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি সেন্ট? ফাইন সেন্ট। তাহলে বুঝতে পারছো 1 ইঞ্চিকে 16 ভাগ করলে কত ক্ষুদ্র হবে? স্যার বুঝতে পারছি। হ্যাঁ জি স্যার স্যার। বুঝতে পারছি। এখন জি স্যার, মডারেট বুঝতে সেন্টটা পারছি। কি? 1 ইঞ্চিকে 8 ভাগ করো, এই 8 যে ভাগ করতে হবে। হ্যাঁ, এই 8 ভাগ দিয়ে যেটা পার হবে সেটা হচ্ছে মডারেট সেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোর্স সেন্ট, 1 ইঞ্চিকে 4 ভাগ করো, এই 4 ভাগ দিয়ে যেটা পার হতে পারবে সেটাকে বলতেছে কি সেন্ট? কোর্স সেন্ট। 4%। বুঝছো? তাহলে কোন সেন্টটা সবচেয়ে মোটা? কোর্স সেন্টার সবচেয়ে বেশি Course কোর্স মোটা। সেন্টটা সবচেয়ে মোটা, কোর্স ঠিক আছে? তারপর হচ্ছে মডারেট সেন্ট, তারপর হচ্ছে ফাইন সেন্ট, ফাইন সেন্ট। ঠিক আছে? তাহলে Fine সবচেয়ে scent. ক্ষুদ্র Fine সেন্ট scent, হচ্ছে fine. ফাইন সেন্ট, ওকে? আচ্ছা এখন Yes, sir. প্রপার্টিস অফ গুড সেন্ট। একটা সেন্ট যে ইয়া নিব আমরা কনস্ট্রাকশন কাজে ইউজ করব, সেটার প্রপার্টিসগুলো কি, ঠিক আছে? প্রপার্টিস আছে, ক্রাইটেরিয়া আছে, যার উপর ভিত্তি করে বলবো যে এটা খুব ভালো সেন্ট, এটা খারাপ সেন্ট, তাই না? সেন্ট শুড বি অফ পিওর সিলিকা, তার মানে পিওর সিলিকা যদি হয় সেটা হচ্ছে পোর সেন্ট, ঠিক আছে? যদি পিওর সিলিকা হয়, পিওর সিলিকা হয় সেটা হচ্ছে আমার গুড সেন্ট। ই শুড বি হ্যাভ শার্প অ্যাঙ্গুলার অ্যান্ড হার্ড গ্রেন। গ্রেন বুঝো? না স্যার। স্যার গ্রেইন মানে তো শস্য জানি স্যার। রাইট। তো শস্য কোনগুলো? গ্রেইন ক্রপ কোনগুলো? মানে ক্ষুদ্র ক্ষুদ্র ধান, দানা যেগুলো গম। স্যার। সরিষা, ধান, গম, ধান, সরিষা, গম। ভুট্টা, এগুলো হচ্ছে গ্রেইন ক্রপ। গ্রেইন ক্রপ। তাহলে এরকম দানাদার হবে, সেন্টটা এরকম দানাদার হবে। ইট শুড বি ফ্রি ফ্রম ক্লে, সিল্ট, অর্গানিক ম্যাটার, শেল অ্যান্ড সল্টস, ঠিক আছে? ইট ইজ প্রিফারেবল দ্যাট স্যান্ড শুড বি ওয়াশড বিফোর ইউজ ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, ওকে? তাহলে সেন্টের এই প্রপার্টিগুলো থাকলে আমরা বুঝবো এটা খুব ভালো সেন্ট। আচ্ছা এই সেন্টগুলো এখন কোথায় পাবো? আমরা যেহেতু বাংলাদেশে থাকি, তাই বাংলাদেশে এই সেন্টগুলো আমরা কোথায় পাবো? অ্যাভেলেবিলিটি অফ সেন্ট ইন বাংলাদেশ। ভেরি গুড ভ্যারাইটি অফ রিভার সেন্ট ইজ অ্যাভেলেবল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঢাকা। ঢাকায় পাওয়া যায় সবচেয়ে ভালো সেন্ট, সাভারে, সাভার কালিয়াগড়ে। তারপর পাওয়া যায় কোথায়? ময়মনসিংহে, ময়মনসিংহের দুর্গাপুর, অ্যান্ড সিলেটের সুনামগঞ্জে। বোথ দ্য সি সেন্ট অ্যান্ড রিভার সেন্ট অফ গুড কোয়ালিটিস আর ফাউন্ড ইন কোস্টাল ডিস্ট্রিক্ট। আর কোস্টাল ডিস্ট্রিক্টেও খুব ভালো সেন্ট পাওয়া যায়, সেগুলো কোথায়? খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, এগুলোতে। এ গুড ভ্যারাইটি অফ কোর্স স্যান্ড ইজ অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন কক্সবাজার। যারা কক্সবাজারে যাবা তারা দেখবা সি বিচে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর সংখ্যক, ঠিক আছে? ইউজ অফ স্যান্ড, স্যান্ড আমরা কী কাজে ব্যবহার করবি? স্যান্ড ইজ মেনলি ইউজ ইন মেকিং মর্টার, প্লাস্টার অ্যান্ড কনক্রিট, ঠিক আছে? মর্টার, প্লাস্টার অ্যান্ড কনক্রিটে আমরা স্যান্ড ব্যবহার করি। এখন মর্টার কি, প্লাস্টার কি, আর কনক্রিট কি জানো?
স্যার প্লাস্টার আর কংক্রিট তো কনক্রিট তো জানি স্যার, মোটরটা তো বলো দেখি জানি না। প্লাস্টার কংক্রিট জি কোনটা? স্যার মোটরটা প্লাস্টার তো স্যার এমনি যেটা আমরা বাসা বাড়িতে করি সেটা না স্যার, হ্যাঁ, প্লাস্টারিং কাজে ব্যবহার করা হয়। রাইট। এটা হচ্ছে বাসা বাড়িতে প্লাস্টার দেওয়ার সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জি স্যার, প্লাস্টার। প্লাস্টারিং। আর ইট টু আর ইট কনক্রিট হইলো যে ইটে কনক্রিট হলো যে যদি একটা স্ট্রাকচার দাঁড়া করায়। পিলার তৈরি করব আমরা, হ্যাঁ, যেটা পিলার তৈরি আর করি রড আর দিয়ে। মর্টার হচ্ছে কোনটা? ওই ইট গাঁথনি যে দিচ্ছি, ইটের যে গাঁথনি দিচ্ছি সেখানে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে মর্টার। মোটর। ওকে, ইট ইজ অলসো ইউজ ফর ম্যানুফ্যাকচারিং গ্লাস শিট। তাহলে স্যান্ড দিয়ে কি তৈরি করা হয়? গ্লাস তৈরি করা হয়, এটা আশা করি সবাই জানো। জি স্যার। Okay, sand is also used to fill up gaps between bricks in road construction. রোড কনস্ট্রাকশনও আমরা স্যান্ড ব্যবহার করি। ওকে, জি স্যার। আচ্ছা, এখন বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড নামে একটা টার্ম আছে। এখন বাল্কিং অফ স্যান্ডটা কি? তুমি যদি স্যান্ডের মধ্যে পানি ঢালতে থাকো, ধরো স্যান্ডের মধ্যে পানি ঢালতে থাকো, তাহলে কি স্যান্ডের আয়তন বাড়বে না? দেখবা স্যান্ডটা ফুলতে থাকবে। এক বালতি স্যান্ড নিচ্ছ, স্যান্ডের মধ্যে পানি দিচ্ছ, দেখবা স্যান্ডটা বাড়তেছে, আয়তনটা বাড়তেছে, বাড়তে 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 একটা সময় দেখবা আয়তন না বাড়ে কমা শুরু করে দিচ্ছে। এটাকে বলতেছে বাল্কিং অফ স্যান্ড। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা কি তাহলে? দিস ইজ দ্য ইনক্রিজ অফ দ্য জি। ভলিউম অফ এ গিভেন ওয়েট অফ স্যান্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ moisture. Presence of moisture. When dry sand comes into contact with moisture of water, thin film is formed around the particle, which causes the particles to get apart from each other. It results to increase in volume of sand. Bulking of sand increase additional of water up to 5 to 8% of weight. Further addition of water cause the film round the particles to break, and thus the volume of the sand gets reduced. ঠিক আছে? The bulking phenomenon of sand due to the presence of moisture can be demonstrated. এটা ফিগার আছে, ফিগারটা পরে দেখাবো। বুঝতে পারছো বাল্কিং স্যান্ডটা কি? খুব স্যার সাধারণ পানি জিনিস। ঢালতে ঢালতে এক সময় কি এটা আবার রিডিউস হতে থাকবে হ্যাঁ, নাকি ওই তুমি অবস্থায় হবে? তোমরা ট্রাই করিও কালকে এক এক বালতি বালি নিয়ে, শুকনা বালি নিবা, শুকনা বালি নিয়ে তার মধ্যে পানি ঢালতে থাকবা, দেখবা বালির পরিমাণটা বাড়তেছে, আয়তনটা বাড়তেছে, কিন্তু এক সময় দেখবা হুম। আয়তনটা না বাড়ে কমা শুরু করছে। এটা কি অ্যাবজর্ব করে নেবে? হ্যাঁ, অ্যাবজর্ব করে নেবে। একটু থামো, এসএন স্যার কল দিচ্ছে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দিনাজপুর স্যার। হ্যাঁ, আমি তো হ্যাঁ, আমি তো এগ্রি ইঞ্জিনিয়ারিং। চোদ্দো আগে এগ্রি ইঞ্জিনিয়ারিং নিবন্ধন ছিলই না। এই গত, না না, 14তে ছিল না। আমাদের নিবন্ধনের ইয়া দিছে হচ্ছে 15 থেকে, 15 16, মেইনলি 16, মেইনলি 16। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি বাল্কিং স্যার, অফ শোনা স্যান্ডটা যাচ্ছে আমি স্যার। বুঝাইতে পারলাম। জি স্যার, বলছে শোনা। এখন কিভাবে জিনিসটা কাজ করে তুমি সাধারণ একটা কনসেপ্ট কল্পনা করো। একটা কল্পনা করো, বালুর মধ্যে যখন পানি দিচ্ছ, তো বালুগুলো একে অপরের সাথে লাগে যাচ্ছে, একটু পানির গ্যাপ পাচ্ছে, বড় হচ্ছে বা হচ্ছে বড় হচ্ছে, এরকম হতে 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 যখন পানি বেশি হয়ে যাবে পানিটা তখন ফাটে যাবে, রাইট? পানিটা যখন ফেটে জি যাবে, স্যার। পানিটা ফেটে গেলে কি হবে? এই যে একজনের সাথে লাগেছিল সবগুলো আবার একই জায়গায় চলে আসবে। চলে আসবে। এই জন্য ইয়াগুলো কি হবে, এই আবার স্যান্ডের যে আয়তনটা ছিল সেটা কমতে শুরু করবে। বুঝতে পারছো? এর মধ্যে তো এয়ারও থাকতে পারে না, এয়ার হ্যাঁ হ্যাঁ, গুলো তো এয়ারগুলো পানি এয়ারগুলোই তো অ্যাবজর্ব পানিটা, করার পর বের হয়ে যাবে। হ্যাঁ এয়ারগুলোই তো পানিটা ফিল আপ করবে। ঠিক আছে, তারপর যখন পানিটা বেশি হয়ে যাবে তখন
যে টোটাল আয়তনটা আবার কমা শুরু করবে। আর মজার জিনিস শুনো, এই ক্ষেত্রে কি হয়, এই বাল্কিংয়ের সময় ফাইন সেন্ট যেগুলো সেগুলো উপরে উঠে যায়, ভারী সেন্ট সেগুলো ভারী, সেগুলো পানিতে ভাসতে পারে না, সেগুলো নিচে থাকে। তারপরে মডারেট সেন্ট থাকে, তারপরে কি সেন্ট থাকবে, ফাইন সেন্ট থাকবে। করছেন। না, কোর্স সেন্ট সবার নিচে থাকবে, কোর্স সেন্ট সবার নিচে থাকবে, তারপরে থাকবে হচ্ছে মডারেট সেন্ট, তারপরে থাকবে হচ্ছে ফাইন সেন্ট। ওকে, বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি এই স্যার। তো সিমেন্টের মোটামুটি অধ্যায় আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটু এই স্যান্ডের, এখন তাহলে আমরা সিমেন্ট পড়ি। আমরা কি কি পড়বো, স্যান্ড, সিমেন্ট, আর কি পড়বো, টিম্বার। ব্রিক। স্যান্ড, সিমেন্ট, ব্রিক আর টিম্বার। ব্রিক, ইট, ইট সম্পর্কে পড়বো। আচ্ছা তাহলে সিমেন্ট সম্পর্কে এখন পড়ি। সিমেন্টটা কি? সিমেন্ট ইজ এ সিমেন্টিং অর বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজড ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে সিমেন্টিং কাজে বা বিল্ডিংয়ের কাজে, বাইল্ডিংয়ের কাজে মানে জোড়া লাগানোর কাজে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট ডিফার্স ফ্রম লাইম ইন মেনি রেসপেক্টস। ঠিক আছে, সিমেন্ট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড সুপিরিয়র টু লাইম আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। আগে কিন্তু সিমেন্ট ছিল না, তখন কি ব্যবহার করা হতো? চুন ব্যবহার করা হতো রাইট, স্যার। চুন সুরকি ব্যবহার করা হতো, তাই না? আগেকার বিল্ডিংগুলো দেখবে সব চুন সুরকি দিয়ে তৈরি, যেহেতু সিমেন্ট ছিল না তখন তখন চুন সুরকি ব্যবহার করা হতো। আচ্ছা তাহলে আমরা সিমেন্ট এখন কি কাজে ব্যবহার করি? ফর কনস্ট্রাকশন অফ স্ট্রাকচার ইন ওয়েট প্লেস আন্ডার ওয়াটার। আন্ডার ওয়াটারও আমরা কনস্ট্রাকশনের কাছে সিমেন্ট ব্যবহার করতে পারি। হোয়ার গ্রেট স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি অফ স্ট্রেংথ আর রিকোয়ার, where mortar or plaster has to set quickly and attain its strength, where a hand surface is required for protection of exposed surface of structure against the destructive essence of weather, for water tightness of structure, for decorativity, মানে যা দেখা পাই আশেপাশে সব জায়গায় আমরা সিমেন্ট ব্যবহার করি। নদীর ড্যাম থেকে শুরু করে, বিল্ডিং থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে যা আছে সব জায়গায় আমরা সিমেন্টটা ইউজ করি। আচ্ছা তাহলে টাইপস এখন পড়ি, সিমেন্টের টাইপ কি কি টাইপ হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল সিমেন্ট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট। সিমেন্ট দুই প্রকার, তাহলে কি কি? একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল সিমেন্টগুলো কি কি? দ্যার ইজ এ ম্যানুফ্যাকচার বাই বার্নিং অ্যান্ড কার্শিং অফ ন্যাচারাল স্টোনস। ন্যাচারাল স্টোনস কিছু আছে, সেগুলো কন্টেন্স 25 to 40% অফ ক্লে, দ্য রিমাইন্ডার বিং দ্য কার্বনেট অফ লাইম। 25 থেকে 40% হচ্ছে ক্লে আর বাকিগুলো থাকতেছে কি, লাইম। এটা হচ্ছে ন্যাচারাল সিমেন্ট। ঠিক আছে, এটা দেখতে কেমন? ইট ব্রাউন ইন কালার অ্যান্ড সেটস ভেরি কুইকলি ওয়ান মিক্সড উইথ ওয়াটার। ঠিক আছে, ইট ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য আর্টিফিশিয়াল সিমেন্ট। আর্টিফিশিয়াল সিমেন্টের তুলনায় এটা অতটা শক্তিশালী না। দ্য বেস্ট ভ্যারাইটি অফ ন্যাচারাল সিমেন্ট ইজ নন অ্যাজ রোমান সিমেন্ট ইন ইংল্যান্ড। ন্যাচারাল সিমেন্টের মধ্যে বেস্ট ভ্যারাইটি কোনটা? এটা ভাইবা কোশ্চিন। ন্যাচারাল সিমেন্টের মধ্যে বেস্ট ভ্যারাইটি কোনটা হচ্ছে? রোমান সিমেন্ট। কোথায় পাওয়া যায়? ইংল্যান্ডে পাওয়া যায়। ঠিক আছে, রোমান সিমেন্ট, রোমান সিমেন্ট ইজ নট ইউজ ইন বাংলাদেশ। বাংলাদেশে রোমান সিমেন্ট ইউজ হয় না। ওকে, তাহলে একটা গেল ন্যাচারাল সিমেন্ট। এরপরে আছে কি? আর্টিফিশিয়াল সিমেন্ট। তাহলে আর্টিফিশিয়াল সিমেন্টটা কি? দ্য বেস্ট ভ্যারাইটি অফ আর্টিফিশিয়াল সিমেন্ট ইজ নন অ্যাজ অর্ডিনারি পোর্টল্যান্ড ডিউ টু ইটস সিমিলারিটি ইন কালার অ্যান্ড কোয়ালিটি অফ পোর্টল্যান্ড স্টোন হুইচ ওয়াজ ফার্স্ট ফাউন্ড ইন ডরসেট ইন ইউরোপ। তাহলে আর্টিফিশিয়াল সিমেন্ট সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? ডরসেট ইন ইউরোপে। ঠিক আছে, দ্যার ইজ অলসো নট অ্যান নর্মাল সেটিং সিমেন্ট। তাহলে এটা নর্মাল সেটিং সিমেন্ট কাকে বলা হয়? আর্টিফিশিয়াল সিমেন্টকে নর্মাল সেটিং সিমেন্ট বলা হয়। ইট মোস্টলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক পোর্টল্যান্ড সিমেন্ট ইজ ইউজড। এই আর্টিফিশিয়াল সিমেন্টের আরেকটা নাম কি হচ্ছে? পোর্টল্যান্ড। তাহলে আমরা ম্যাক্সিমাম যা দেখা পাই এই সব কনস্ট্রাকশনে কোন সিমেন্টটা ইউজ করি? পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, তাহলে এখন কম্পোজিশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট। সিমেন্টগুলো কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? ঠিক আছে, একটা হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল। ক্যালকেরিয়াস ম্যাটেরিয়ালটা কি কি দিয়ে কম্পাউন্ড দিয়ে তৈরি? একটা হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। তাহলে সিমেন্টের মেইন উপাদান কি? ক্যালসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর একটা আছে আর্জিলিয়াস ম্যাটেরিয়াল। আর্জিলিয়াস ম্যাটেরিয়াল কি? হুইচ আর মেইনলি সিলিকা, অ্যালুমিনিয়াম অক্সাইডস অফ আয়রন। Limestone one of the common calcareous materials and clay and shell are also the common calcareous material.
তাহলে ক্যালক্রিয়াস ম্যাটেরিয়াল কোনটা? ক্যালক্রিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে লাইম, ঠিক আছে? লাইম স্টোন হচ্ছে মেইনলি ক্যালক্রিয়াস ম্যাটেরিয়াল, আর ক্লে এর শেল হচ্ছে কমন আর্জিলিয়াস ম্যাটেরিয়ালস, ঠিক আছে? কনস্ট্রাকশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট আর মেইনলি টু টাইপস। এখন পোর্টল্যান্ড সিমেন্টের কনস্ট্রাকশনটা কীভাবে তৈরি হয়? একটা হচ্ছে মিনারেল কন্টেন্ট কনস্টিটিউয়েন্টস অ্যান্ড অ্যাসিড অ্যান্ড অ্যালকালাইন কনস্টিটিউয়েন্টস। আর্টিফিশিয়াল সিমেন্টটা যে তৈরি করব সেটা কীভাবে তৈরি করা হয়, সেখানে দুইভাবে মেইনলি করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে মিনারেল কনস্টিটিউটস, একটা হচ্ছে অ্যাসিড আর অ্যালকালাইন কনস্টিটিউটস। ওকে, আচ্ছা, মিনারেল কনস্টিটিউটস অফ সিমেন্ট সেগুলো দরকার নাই, অ্যালকালাইন এগুলো দরকার নেই, এই তো শেষ। এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে কোন উপাদানটা কত পার্সেন্ট থাকে, ঠিক আছে? যেমন ট্রাই ক্যালসিয়াম সিলিকেট 45 থেকে 55%, ডাই ক্যালসিয়াম সিলিকেট 20 থেকে 30%, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সালফেট, আদার কম্পাউন্ডস। এইটা গেছে হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের কম্পোজিশন। ওকে, আরেকটা আছে অ্যাসিড অ্যালকালাইন, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালকালাইন। আরেকটা হচ্ছে ইনসলিউবল রিডিউস। এই মোটামুটি এই হচ্ছে তোমার সিমেন্ট। তাহলে নেক্সট ডে আরেকদিন ক্লাস করব, আরও এক দুই দিন। এরপরে ক্লাস করব হচ্ছে আমরা কি নিয়ে, ব্রিক্স নিয়ে। ওকে, জি স্যার, বলো। নো প্রবলেম। স্যার এখান থেকে কি কি আসার মতো না সবগুলো পড়তে হবে যেগুলো যেগুলো পড়াইলেন? এখন ওই কোশ্চেন দেখবা, কোশ্চেন দেওয়া আছে না আগের 4-5 বছরে দেওয়া কোশ্চেন জি দিলাম, স্যার, পারমিশন আছে। দিলাম, জি স্যার। ওগুলা এই দেখলে হবে, ওর বাইরে কোশ্চেন আসে না, ক্লাসিফিকেশন সেন্ট। ওর বাইরে কোশ্চেন আসে না। কোশ্চেনটা আছে স্যার, সমস্যা নাই। তাহলে নেক্সটে আরো বাকি থাকতেছে হচ্ছে ব্রিক্স, তারপর বাকি থাকতেছে হচ্ছে তোমার ব্রিক্সের ওটাটা বড় আছে মনোক্সিড, তারপর বাকি থাকবে টিম্বার, হচ্ছে ট্রাম্বার। কনক্রিট একটা ইয়া থাকবে সেটা, ঠিক আছে? আর এই নিয়ে কিছু ম্যাথমেটিক্স আছে, এটা ম্যাথ